কাজল, কাজল, তুমি গাছে কি করো? গাছে কেন তুমি? গাছই আমার ঘর, গাছই আমার বাড়ি, আমি তো গাছেই থাকি। আরে কি বলো না বলো, গাছ তোমার ঘর বাড়ি হবে কেন? গাছ থেকে নামো। না, আমি নামবো না। কি বললি? ছেলেটা সুন্দর, পছন্দ হয়েছে, সেটিং করা দিব। কাজল, তুমি কার সাথে কথা বলো? তুমি কি কানা? দেখতেছো না আমার পাশে আমার বান্ধবী বসে আছে, ওর সাথে কথা বলি। আরে কি আবল তাবল কথা বলতেছো? তোমার পাশে তো কাঁঠাল ঝুলতেছে, তোমার বান্ধবী কই? আরে ভালো করে দেখো, এই কাঁঠালের উপরে আমার বান্ধবী বসে আছে। ও তোমারে খুব পছন্দ করছে, তোমারে বিয়ে করতে চায়। তুমি ওরে বিয়ে করবা? ও, বুঝতে পারছি, তুমি আমার পরীক্ষা নিতেছো না, আরেকজনের সাথে প্রেম করবো এটা ভাইবা। শোনো, আমি কারোর সাথে প্রেম করব না, কারণ আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার বউ। কি বলো? আমি তোমার বউ মানে? আমার তো এখনো বিয়ে হয় নাই, তবে আলবাতের সাথে আমার প্রেম চলতেছে। কি? আলবাত কে আবার? আলবাত হচ্ছে জিনের বাদশা, ও মা গো, বলে কি? আর আলবাতের বোন হচ্ছে পরিবানু, পরিদের গুরুমা। ও তোমার প্রেমে পড়েছে। দেখতেছো না পরিবানু দেখতে কি সুন্দর, কত রূপবতী। তুমি কাছে আসো, ওর সাথে বসো, ও তোমাকে নিয়ে উড়াল দিবে। ও উড়তে জানে, ওর পাখা আছে। আসো আসো। ও মা গো, বলে কি? আব্বা, আম্মা। আব্বা, আম্মা, ভাবি, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কি ব্যাপার? এত রাত্রে এত চিল্লাচিল্লি করতেছিস কেন? আরে চিল্লাচিল্লি করতেছি ভয়ে, আমার খুব ভয় করতেছে। কেন ভয় করতেছিস কেন তোর? ভয় করতেছে কারণ আমার বউ গাছে বসে উল্টাপাল্টা কথা বলতেছে। আমার বউ গাছে আব্বা। কি সব উল্টাপাল্টা কথা কইতাছ? মাথা মোতা কি খারাপ হয়ে গেছে নাকি? তোর বউ গাছে থাকবো কেন? তোর বউ তো তোর পাশে। কি? এই, এখন চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? জামাই বউ মিলে ফাজিল শুরু করছিস? শুধু শুধু সবার ঘুম ভাঙালি। আর ভালো কথা, আজকে তোদের বাসর ঘর, এই বাসর ঘরে ফেলায় রেখে এই বাইরে কি করিস? বাইরে কি করে বুঝো না? কি? ঘরের মধ্যে মনে হয় আটকা লাগতেছিল, এই জন্যই খোলা পরিবেশে দুইজন আসছে গল্প করতে। চলো আমরা ডিস্টার্ব না করি। চলো আব্বা, আম্মা, চলেন ভিতরে। আচ্ছা চলো। আস। কাজল, তুমি না গাছের উপরে ছিলা? গাছের উপরে উঠলা কিভাবে? আর এত তাড়াতাড়ি নামলাই বা কিভাবে? কারণ আমার সাথে ভূত আছে, ওরা আমার গাছের উপরে উঠাইছে, আবার নামায় দিয়ে গেছে। ওয়াল্লাহ, কি বলো সত্যি? আরে দূরও মজা করলাম তোমার সাথে। আসো ঘরে আসো। সত্যি কি মজা করছে নাকি আমার বউর সাথে ভূত আছে? কি আল্লাহ, উঠানের মধ্যে এত নোংরা কেন? এত পাতা পুতা পড়ে রয়েছে কেন? সকালবেলা উঠে উঠানটা ঝাড়ু দেয় নাই? আয় ছোট বউ, ছোট বউ এদিকে আসো। আম্মা ডাকছেন? হ্যাঁ ডাকছি। উঠানের মধ্যে এত ময়লা কেন? উঠান ঝাড়ু দাও নাই সকালবেলা উঠা? আম্মা, আমি নাস্তা বানাইতেছিলাম, ভাবছি নাস্তা বানানি শেষ করে তারপরে আমি এটি ঝাড়ু দিয়ে দিব। এত ভাবা ভাবের কি আছে? সকালবেলা উঠে আগে উঠান ঝাড়ু দেবা, তারপরে তুমি নাস্তা বানাবা। মানে কি তুমি এখনো নাস্তা বানাও নাই? তাই যে সকালবেলা যে উঠছো কি করছো? পাশের বাড়ির বেটির লগে গপ সপ করছো, তাই না? আম্মা কি যে কন, আশেপাশের কাউরে তো আমি চিনি না, কার লগে গল্প করো? এই চুপ! মুখে মুখে একদম তর্ক করবে না। আমি যে সকালে এক কাপ চা খাই, সে চাটা বানাইছো আমারে দিছো? চা বানাইছে, আমি নিয়ে আইতেছি আম্মা। আবার জি গায়, সকালবেলা আমি যে এক কাপ চা খাই তাও চাইয়া খাইতে হইব। আম্মা এই যে চা দাও। অবশেষে পাইলাম। কি হয়েছে আম্মা? চায়ে যাই হলো, এটা চা হইছে? স্বাদ গন্ধ মিষ্টি কোনো কিছুই নাই। এই যে বাপের বাড়ি এতগুলান বছর থাকছো, কিছু শিখো নাই? ঘোড়ার ঘাস কাটা শিখছো শুধু? আকাম্মা বাপে তোমার কোনো কিছু শিখাই নাই? আকাম্মার ঘরে রাখার নাই? কি কইলি তুই?
আমার বাপ তুইলে একদম কথা কবি না, তাহলে কিন্তু জানে মেরা ফেলামু। আরে এত বড় সাহস, তুমি সুপা চালাও? আমার চা ভালো হয় নাই না, এই চা তোর আজকে খাওয়ামু। আমার মুখ পুড়ে ফেলছে। এই বুড়ি, খবরদার চিল্লাবি না, আজকে তোর জানে মেরা ফেলামু। খারা দাউলে আইতাস। মানিক রে, ও মানিক, ও মানিক আমার শেষ করে ফেলাইছে। বলে কি করে আমার বলে খুন করে ফেলাইবো? ও মানিক, মানিক রে। ও ভাবি তুমি, আমি আর ভাবছি। কি ভাবছো? তোমার বউ? জোর ভাবি, কি যে কও না তুমি। লজ্জায় একদম গাল লাল হয়ে গেছে। কি বাসরাত মনে হয় খুব ভালো কাটছে, একেবারে ভোর ভোরে গোসল করতে চলে আসছো। আর কি এর ভালো, সারা রাত তো খালি ভয় পাইছি। তোমাকে দুইবার দেখি একই দশা। তোমার বড় ভাই জানো কিন্তু এরকম প্রথম প্রথম ভয় পাইতো, পরে সব ঠিক হয়ে গেছে। জোর ভাবি তুমি যাও তো, কি কও না কও, আমার লজ্জা করতেছে, যাও। জামু কেন? আমার দেওরা রে আজকে আমি নিজের হাতে সাবান দিয়ে ডইলা ডইলা গোসল করাই দিব। আসো। কি কও, তুমি আমার গোসল করে দিবা? ইস, আগে মনে হয় কোনোদিন আমি গোসল করাই দিই নাই। বউ আইতে না আইতে একেবারে সব কিছু ভুলে গেছো। রাখো, আসো। আরে দা, আমি পারতাম। আরে পারতা তো, আমি একটু দেই, তাতে সমস্যা কি? আমি তো পারতাম। আমি বউ থাকতে তুই ভাবি ওই আমার স্বামীর গায়ে সাবান মাখতাছস কেন? তাতে সমস্যা কি? মানে কি আমার দেওরা আমার ছোট ভাইয়ের মতো, ওরে তো আমি সাবান মাখতেই পারি। সাবান মাখাতে সমস্যা নাই, সমস্যা হইতাছে তোর নজর খারাপ, তোর চোখ খারাপ, তোর উদ্দেশ্য খারাপ। পরে আজকে পানিতে জমাবো। কাজল কি করতেছো? কাজল কি করতেছো? ভাবি বলে দেবো। কাজল, তুমি এখানে কেন? আব্বা কি বলছে শুনো নাই? আমার সাথে বলে ভূত আছে। আমার সাথে তো ভূত নাই, আমার মনে হয় কি তোমাকে এই বাড়ির মধ্যে ভূত আছে। এর জন্য আমি ঘরের মধ্যে একটা কঙ্কাল আইনা রাখছি, যাতে ভূত আসলে মরা মানুষ মনে করে আবার পলায় জায়গা। চুপ করো তো, সব তো সব ফালতু কথা। এই তুমি কঙ্কাল আনছো, কঙ্কাল পাইছো কই? কই থেকে আবার কিনে আনছি, কালকে আরো 4-5টা লই আমু। ও আমাকে বলে কি? এদিক যাও, দিও। আচ্ছা একটা কথা কত, তোমার শরীরে কি কিছু আছে? অবশ্যই আছে। বললা কি আছে তোমার শরীরে? এই যে চুড়ি আছে, কানের দুল আছে, শাড়ি আছে। আরে তোর চুরি শাড়ি এগুলোর কথা বলছি নাকি? মানে তোমার শরীরে কি এমন কিছু আছে যেটা খালি চোখে দেখা যায় না, আমরা কেউ দেখি না? আমার সাথে এমন কিছু আছে যেটা কেউ দেখতে পায় না। ও আল্লাহ, কি বলো, কি সেটা? পারফিউম আছে। আরে ধর, পারফিউমের কথা বলছি। মানে এমন কিছু কি আছে যেটা ভ দিয়া শুরু হয়? ভূতের কথা মনে করে দিলা তো, ভয়ের কথা কইয়া। হায় আল্লাহ, তো আমার ডর করতেছে। শুনো, আজকে না আমি তোমার এমনি করে জড়ায় ধরে ঘুমাবো, আমার খুব ডর করতেছে। না 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 না, আমার একটু সমস্যা আছে, আমার অন্য করে ঘুমাইতে হবে আজকে। অন্য করে ঘুমাই দেবো মানে? এত রাতের বেলা তুমি কই যাইবা? না আমার একটু ঝামেলা আছে, আমি গেলাম। না না না, আমার ভয় করতেছে, তুমি অন্য কোথাও যাও না, আমি তোমার নিয়ে ঘুমাবো। আরে ভয় তো তোমার, হ্যাঁ মানে আমার অনেক ভয় করতেছে, সত্যি কথা। চলো আমরা তাড়াতাড়ি করে ঘুমাই থাকি। কাজল, ও কাজল, মাথা ওদিকে দিয়ে ঘুমাই, এদিকে ভয় লাগতেছে। উঠো 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 উঠো, বালিশ ওদিকে দিই। এদিকে এসো, এদিকে এসো।
বাহ 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 বাহ, বিয়া কইরা বউ নিয়া ঘুরতাছস, অথচ আমার টাকা দেওয়ার কোনো খবর নাই। আপনার টাকা দেই নাই মানে? এটা কেমন কথা কইলেন আমজাদ ভাই? আপনার কাছ থেকে যে আমার আব্বা ব্যবসা করার জন্য 2 লাখ টাকা নিছিল, সেই টাকা তো কবে দিয়ে দিচ্ছে? আর যেই টাকাটা দিছে ওটা তো আসল, আর টাকা নিয়ে যায় যে 1 বছর ধরে ঘুরাইছে, সেই সুদের টাকা দেওয়া লাগবো না? আচ্ছা, তুই নাকি তোর বাপের আর বড় ভাইরে কইছস সুদের টাকা না দিতে? হ্যাঁ কইছি, কারণ সুদ দেয়া নেয়া দুইটাই হারাম। আরে তোর লাগে হারাম, কিন্তু ভাইরে আমার লাগে তো হারাম না, আমার লাগে আরাম। এটা আমার ধান্দা, এটা আমার ব্যবসা। তোর বাপ আর বড় ভাইরে যেহেতু বলছস সুদের টাকা না দিতে, এখন সুদের টাকা দিবি তুই। 1 বছরে আমার 2 লাখ টাকা সুদ আসতে 50,000 টাকা, এখন দে 50,000 টাকা দে। আমি কোনো সুদের টাকা দিতে পারবো না। তাছাড়া টাকা নেওয়ার সময় তো আপনি বলেন নাই যে সুদের টাকা দিতে হইব। আরে আমি কে? আমি সুদখোর, সুদখোর আমজাদ। আমার নাম লেখা গরুর পায়ে বাইন্দা দিলে গরুর খুর খইসা বইরা যায়। আমার কাছ থেকে টাকা নিলে সুদ দিতে হইব, এটা কি আমার কোয়া লাগে রে? হ্যাঁ, এখন দে, তুই আমার সুদের টাকা দে, 50,000 টাকা দে, নাইলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে, কয়া দিলাম। তাই কি খারাপ হইব? হ্যাঁ, কি খারাপ হইব? আচ্ছা আচ্ছা, থামো ভাইজান, এইখানে এসব কথা কয়ে কোনো লাভ আছে? তার চেয়ে বরং আপনি বাড়িতে আসেন, আব্বা আর ভাইজান মিলা বইসা এই ব্যাপারটা মীমাংসা করি। মানিক রে, তোর বউয়ের কণ্ঠ তো অনেক মিষ্টি, অনেক মধুর, দেখতেও তো মাশাআল্লাহ একেবারে পরীর মতো। আমার ভাল লাগছে, ব্যাপক ভাল লাগছে তোর বউটা রে। শোন, তুই যেহেতু কইতাছস সুদ দে আর নে হারাম, তুই আমার সুদের টাকা দেয়া লাগবো না। তুই শুধু একটা কাম করবি, তোর বউটা রে আমার বাড়িতে 2 দিনের লেগে পাঠাই দিবি। হারামির বাচ্চা, তোর এত বড় সাহস আমার বউরে বাজে কথা কস? কিন্নির পুত, তুই আমার গায়ে হাত তুলছস? এই খারাই রইছস কেন? হাল পুতারে মাইরা মার, হালার পুতারে ইচ্ছা মতো মার। কি যাইবা নাকি? চলো। ওরে, আরে ওরে পরে মার, আগে আমারে উঠা, আমার বাসা। ও ভাই, আপনি বাড়িতে বলেন কেমন? আপনার উপরে আসছিলেন? আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমারে উঠা। ওই বেটা ওরে ছাড়, আরে ধর। কি হইছে রে? ওই পানিতে বললো কেমনে? আমি তো বুঝলাম না, কিছু লাগছে? না, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুরি। এটা কার কবর? আমার ভাবির কবর। আর কি কও, ভাবিরে না বাড়িতে দেখে আসলাম, সে মারা গেল কখন? আর এই ভাবি না, আমার বড় ভাইয়ের প্রথম বউ ফারজানা ভাবি। জানো, ফারজানা ভাবি আমারে কত ভালোবাসতো, একদম ছোট ভাইয়ের মতো দেখতো। উনি মারা যাওয়ার 1 মাস পর পর্যন্ত আমি কিচ্ছু খাইতে পারি নাই, ঠিক মতো ঘুমাইতে পারি নাই। আমার এখনো বিশ্বাস হয় না যে আমার ভাবি মারা গেছে। বড় ভাইজান ভালোবাসা তারে বিয়ে করছিল না? হ্যাঁ, ছোটবেলার থেকে দুজনকে ভালোবাসতো। ভালো যদি এতই বাসতো, তাহলে সে মারা যাবার পর ভাইজান আরেকটা বিয়ে করলো কেমনে? ভাইজান তোর বিয়ে করতে চায় নাই, আব্বা আম্মা জোর করে বিয়ে করাইছে। জানো, আমাকে এখন যে ভাবি, সে আমাকে খালাতো বোন। তার আগে একটা বিয়ে হয়েছিল, তার জামাই বিদেশে চাকরি করতো, সেখানেই মারা যায়। এরপরে ভাইয়ের সাথে বিয়ে হয়। ফারজানা ভাবি আত্মহত্যা করছিল না? কিন্তু তুমি কিভাবে বুঝলা? এমনি মনে হইলো। আমার ডর করতেছে, চলো বাড়িতে যাই। চলো। আব্বা আমাকে ডাকছো কেন? কেন ডাকছি তুই জানোস না? তুই লগে থাকতে তোর বউ এইরকম একটা ঘটনা ঘটাইলো কিভাবে? কি ঘটনা ঘটাইছে?
কি ঘটনা ঘটাইছে? তোর বউ আমজাদরে বেধড়ক পিটান পিটাইছে। এই তোমারে তো আমি এক ভালো মনে করছিলাম, তুমি তো একটা আস্থা বজ্জাত বেয়াদব মাইয়া। তোমার বাপ মা আদব কায়দা শিখায় নাই তোমারে? তুমি একটা মেয়ে মানুষ হইয়া পুরুষ মানুষের গায়ে কিভাবে হাত তুললা? আব্বা আসলে চুপ, একটা কথা বলবা না, থাপড়ে গালের দাঁত ফালাই দিব। মাইয়া মানুষ মাইয়া মানুষের মতো থাকবা। মাইয়া হইয়া যদি পুরুষের মতো আচরণ করো তাইলে কিন্তু তোমার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো, আমার পোলার আরেক জায়গায় বইয়া দেবো। আব্বা আমি তো একটা সুদখোর, সুদের টাকা দেয় নাই বলে আমার গায়ে হাত তুলছে সে। আমার বউ তার প্রতিবাদ করছে, তুমি তার ধন্যবাদ দিবা, তা না করে তার বকাবকি করতেছো। চুপ কর। 2 দিন হয়েছে বিয়া করছে, এখনই বউয়ের গোলাম হইছস, এখনই বউয়ের পক্ষ নিয়ে কথা কওয়া শুরু করছস। দেখো জুলেখা, এই মেয়ে কত বড় শেয়ানা। 2 দিন হয়েছে বিয়া হয়েছে, এখনই আমাকে পোলারে বশ করে ফেলাইছে। আমি তোমারে আবারও সাবধান করে দিতেছি, আবার যদি কোনোদিন বেটাগেরি দেখাও তোমার কিন্তু সতীদের ঘর করা লাগবো। যাও আমার চোখের সামনে থেকে যাও। আব্বা আম্মা ঠিক কথাই কইছে, কেমনি ঘুরে ঘুরে তাকাইতেছিল আপনার দিকে। আব্বা ওর ভূত যদি রাগ হয়ে যায় আপনারা কিন্তু খারাপ হবে না। এই চুপ থাক। কিসের ভূত? কোনো ভূত পেতনি কিছু নাই। আরে ওর সাথে যদি ভূত থাইকাও থাকে আসুক না আমার সামনে, একার মাথায় তুলা আছাড় দিয়ে গেলে ভালো না। ভূত 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 করতেছে। কি ব্যাপার বাবা, তুমি এত রাত্রে সাদা শাড়ি পরে গেলে কি করো? বৌমা না, আমারে মা বল, আমি তোর মা। কি ব্যাপার, তুমি এইভাবে কথা বলতেছো কেন? তোমার গলার স্বর এরকম কেন? কি হয়েছে তোমার? আমার কিছু হয় না, আমার গলার আওয়াজ এমন, আমি এইভাবেই কথা বলি। বাবা, তার মানে তুমি ভূত? আমারে আব্বা ডাকা সারবি, আমারে আব্বা ডাকা, আমারে মাথা দিলা আসার মারবি, পারলে আমারে দিয়ে আব্বা ডাকা, আমার দিলা আসার মার। তুমি ভূত? আমি ভূত, আমি জমদূত, আমি তোর রক্ত চুষা খাবো, তোরে আমার গার লটকায় খাবো আমি। আম্মা, আমার ভুল হয়ে গেছে। তুমি আমার আম্মা লাগো, তুমি আমার চাচি লাগো, তুমি আমার খালা লাগো, তুমি আমার বুবু লাগো। আমার ভাইরে দাও, আমার ভাব করে দাও, আমার ভাব করে দাও। আমি আর কোনোদিন এরকম না। তুই ভূতের সাথে বেয়াদবি করছস, তোর ছেলের বউয়ের ঘরে সতীন আনতে চাইছস, তোর কোনো মাফ নাই। বিকিরি বিকিরি শিকিরি বলি, তোর রক্ত গাইয়া তোর শরীরের কর্মকালে। ও বাবা, এই মানি দা, কি হয়েছে তোর আব্বা? আব্বা বললা আব্বা কথা কয় না কে? এ কি হয়েছে আপনার? হয়ে গেছে। বললা ভাই এ কি হয়েছে আপনার? ওলেন ওলেন, এই পানি নিয়ে আয়, এই পানি নিয়ে আয়। আল্লাহ গো আল্লাহ, পানি নিয়ে আসো তো, পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়। এই শুনেন, কি হয়েছে আপনার? হ্যাঁ উঠেন, হ্যাঁ উঠেন না, পানি দে পানি দে পানি দে, পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়, রান্না করে যা। আব্বা আমার গায়ে সব রক্ত চিচা খাওয়াইছে। আব্বা কি বলতেছো তুমি এইসব? কে তোমার রক্ত চুষা খেতে চায়? এই যে তোর বউ একটু আগে সাদা শাড়ি পইরা আমারে বলছে আমার রক্ত চিচা খাই বলাইবো, আমারে বাইরে বলাইবো। আব্বা কি বলো তুমি? আমার বউ তোমার রক্ত চুষা কেন খেতে চাইবো? আমার বউ তো আমার সাথে ঘরের মধ্যে ছিল। আমরা গল্প করতেছিলাম। হ বৌমা তো মানিকের লগে ঘরেই আসিল, আপনার চিৎকার চেঁচামেচি শুনাই তো আমরা সবাই মিলে ঘর থেকে বাইরে হয়ে আইছি। কি বৌমা, তুমি ঘরের ভিতরে আছিলা? ও আব্বা, ঘরেই ছিলাম, আপনার পোলার ঘুমাইতেছিল না, হের লগে গল্প করতেছিলাম। আর আমি আপনার রক্ত চুষা খাইতে যাবো কেন আব্বা? আমি কি রাক্ষস? তাইলে একটু আগে সাদা শাড়ি পরা আমি কারে দেখলাম এইখানে?
আমার রক্ত চুষা খাইতে চাইছে, আমার বাইরে ফেলাইতে চাইছে। ওরে আব্বা, তুমি কিছুই দেখো নাই। ওই ঘুমের ঘরে হয়তো কুকুর বিড়াল দেখছো, দেখে ভয় পাইছো। আসো চলো তো, ঘুমটা নষ্ট করলো। আসো। আব্বা আসেন। না না, তুমি যাও, তুমি যাও। আপনি সত্যি করে কোন তো দেখি, আপনি কি দেখছেন কিছু? বিশ্বাস করো জুলেখা, আমি আমার নিজের চোখে দেখছি বৌমা এই জায়গায় সাদা শাড়ি পরে আইসা দাঁড়ায়